একটি শহরের রেলওয়ে স্টেশনে এক ভিখারি থাকত। প্রতিদিন সে সেখানে আসা যাওয়া করা যাত্রীদের কাছ থেকে ভিক্ষা করে নিজের জীবন কাটাত। এক সকালে সে ভিক্ষা করছিল। হঠাৎ তার চোখ পড়ল এক লম্বা সুদর্শন স্যুট বুট পরা ভদ্রলোকের ওপর, যিনি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নিজের ট্রেনের অপেক্ষা করছিলেন। ভিখারিটি মনে মনে ভাবল, এই মানুষটা নিশ্চয়ই খুব ধনী, এর কাছ থেকে ভিক্ষা চাইলে আজ ভালো টাকা পাওয়া যাবে। এই আশায় সে লোকটির সামনে হাত বাড়িয়ে বলল, সাহেব, একটু সাহায্য করুন। ভিখারির কথা শুনে সেই ভদ্রলোক বললেন, তুমি কি সারা জীবন শুধু চাইতেই থাকো? কখনো কাউকে কিছু দিয়েছে? ভিখারি একটু অবাক হয়ে বলল, সাহেব, আমি তো একজন ভিখারি, মানুষের কাছ থেকে ভিক্ষা করেই তো পেট চালাই। আমার এমন সামর্থ্য কোথায় যে কাউকে কিছু দেব? তখন সেই লম্বা মানুষটি শান্ত স্বরে বললেন, যখন তুমি কাউকে কিছু দিতে পারো না, তখন তোমার চাওয়ারও কোনো অধিকার নেই। আমি একজন ব্যবসায়ী, আমি লেনদেনে বিশ্বাস করি। তোমার কাছে যদি আমাকে দেওয়ার মতো কিছু থাকে, তবেই আমি তোমাকে তার বদলে কিছু দিতে পারি। এই কথা বলে তিনি ট্রেনে উঠে চলে গেলেন। লোকটির কথাগুলো ভিখারিটির হৃদয়ে গভীরভাবে আঘাত করল। সে একপাশে বসে ভাবতে লাগল। সে ভাবল, হয়তো আমি ভিক্ষায় বেশি টাকা পাই না, কারণ এর বদলে আমি কাউকে কিছু দিই না। কিন্তু আমি তো ভিখারি, আমি দেবই বা কি? এই দ্বন্দ্বে সারা দিন কেটে গেল। অবশেষে সে সিদ্ধান্ত নিল, আজ থেকে যেই আমাকে ভিক্ষা দেবে, তার বদলে আমিও তাকে কিছু না কিছু অবশ্যই দেব। কিন্তু প্রশ্ন দাঁড়ালো, আমি কি দেব? আমি তো নিজেই ভিখারি। এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে 2 দিন কেটে গেল। তৃতীয় দিন সে স্টেশনের পাশে বসে চিন্তা করছিল। হঠাৎ তার চোখ পড়ল স্টেশনের আশেপাশে ফোটা কিছু সুন্দর ফুলের দিকে। সে ভাবল, ভিক্ষার বদলে যদি মানুষকে ফুল দিই? ভাবনাটা তার খুব ভালো লাগল। সে কিছু ফুল তুলল। সেদিন থেকে এক নতুন ভিখারি জন্ম নিল। এখন কেউ তাকে ভিক্ষা দিলে সে হাসি মুখে তার হাতে কয়েকটি ফুল তুলে দিত। মানুষগুলো খুশি হয়ে ফুল গ্রহণ করত। ধীরে ধীরে সে প্রতিদিন ফুল তুলে এনে ভিক্ষার বদলে ফুল দিতে লাগল। কিছুদিন পর সে লক্ষ্য করল, আগের চেয়ে অনেক বেশি মানুষ তাকে ভিক্ষা দিচ্ছে। যতক্ষণ তার কাছে ফুল থাকত, ততক্ষণ খুব সহজেই ভিক্ষা পেত। ফুল শেষ হয়ে গেলে ভিক্ষাও বন্ধ হয়ে যেত। একদিন স্টেশনে ভিক্ষা করতে করতে তার চোখ পড়ল সেই একই লম্বা স্যুট বুট পরা ভদ্রলোকের ওপর, যিনি একদিন তার চিন্তা বদলে দিয়েছিলেন। ভিখারিটি দৌড়ে তার কাছে গেল এবং বলল, সাহেব, আজ আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছু আছে। আপনি যদি আমাকে ভিক্ষা দেন, আমি আপনাকে ফুল দেব। ভদ্রলোক হেসে তাকে কিছু টাকা দিলেন। ভিখারিটি বদলে তাকে ফুল দিল। ভদ্রলোক বললেন, বাহ, এখন তো তুমি আমার মতোই একজন ব্যবসায়ী হয়ে গেছ। এই কথাটা আবার ভিখারির হৃদয়ে গভীরভাবে ঢুকে গেল। তার চোখে এক নতুন আলো জ্বলে উঠল। ভেতর থেকে যেন কেউ বলল, তুই পারবি। সে হঠাৎ আকাশের দিকে তাকিয়ে 2 হাত তুলে চিৎকার করে বলল, আমি ভিখারি নই, আমি ব্যবসায়ী, আমি ধনী হতে পারি। লোকেরা তাকে দেখে ভাবল, ভিখারিটা বুঝি পাগল হয়ে গেছে। কিন্তু সেই দিনের পর ভিখারিটিকে আর কেউ সেই স্টেশনে দেখেনি। 1 বছর পর একই স্টেশনে 2 জন স্যুটবুট পরা লোক ট্রেনে উঠছিল। তারা একে অপরকে দেখে হাত মেলালো। একজন বলল, আপনি কি আমাকে চিনতে পারছেন? অন্যজন বলল, না, আমরা কি আগে কখনো দেখা করেছি? প্রথমজন হেসে বলল, আমরা 3 বার দেখা করেছি। প্রথমবার আপনি আমাকে বলেছিলেন জীবনের নিয়ম কি। দ্বিতীয়বার আপনি আমাকে বলেছিলেন আমি আসলে কে। অন্যজন অবাক হয়ে বলল, ওহ, তুমি তো সেই ভিখারি, যাকে একদিন আমি ভিক্ষা দিইনি আর একদিন ফুল কিনেছিলাম। প্রথমজন বলল, হ্যাঁ, আমি সেই ভিখারি, কিন্তু আজ আমি ফুলের একজন বড় ব্যবসায়ী। ব্যবসার কাজেই অন্য শহরে যাচ্ছি। সে আরও বলল, আপনি আমাকে শিখিয়েছিলেন, এই পৃথিবীর অটল নিয়ম হল দেওয়া ছাড়া কিছু পাওয়া যায় না। আমি আগে নিজেকে ভিখারি ভাবতাম, কিন্তু ফুল দেওয়া শুরু করার পর মানুষ আমাকে ভিক্ষা দিচ্ছিল না, ওরা আমার ফুল কিনছিল। আমি ছিলাম ছোট ব্যবসায়ী, কিন্তু নিজের চোখে নিজেকে ভিখারি ভাবতাম। সেদিন আপনার কথায় বুঝেছিলাম আমি বদলে গেছি। তারপর আমি আমার ব্যবসা বড় করেছি। আজ আমি সফল। 2 জন ব্যবসায়ী হাসি মুখে ট্রেন থেকে নামল। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায়, আমাদের চিন্তাই আমাদের ভাগ্য গড়ে তোলে। যতদিন ভিখারি নিজেকে ভিখারি ভাবল, সে ভিখারিই রইল। যেদিন সে নিজেকে ব্যবসায়ী ভাবল, সেদিন থেকেই তার জীবন বদলে গেল। জীবনে কিছু পেতে চাইলে আগে কিছু দিতে হয়। এই নিয়ম শুধু ব্যবসায় নয়, সম্পর্ক, ক্যারিয়ার, আত্ম-উন্নতি সব ক্ষেত্রেই প্রযোজ্য। আপনি নিজেকে যেমন ভাববেন, দুনিয়াও আপনাকে তেমনই দেখবে। তাই আজই সিদ্ধান্ত নিন,
ছোট ভাবনা ছেড়ে বড় ভাবুন। দেওয়ার মানসিকতা গড়ে তুলুন। নিজের উপর বিশ্বাস রাখুন। সাফল্য একদিন নিজেই আপনার কাছে চলে আসবে।